চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে ব্যাটারি রিকশা মালিক চালক ঐক্য পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতারা বলেন, চট্টগ্রাম নগরীতে ব্যাটারি রিকশা চলাচলে বারবার বাধা সৃষ্টি করা হচ্ছে। তারা অভিযোগ করেন, গাড়ি টোল করে অতিরিক্ত জরিমানা আদায় এবং গ্যারেজে হয়রানি চলছে। রাজশাহী ও রংপুর সিটি কর্পোরেশনের ন্যায় নীতিমালা অনুযায়ী ব্যাটারি রিকশা চলাচলের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এতে লিখিত বক্তব্যে পরিষদের সভাপতি শেখ জাবেদ বলেন, প্রশিক্ষিত চালকদের পরিচয়পত্র ও ইউনিফর্ম প্রদান করা হচ্ছে। প্রশাসনের সহযোগিতা চাই। কোনো আন্দোলনে আমরা যাব না। আন্দোলনে যদি নাকি কেউ বাধ্য করে, সেই সময় আমরা চিন্তা করব কিভাবে আন্দোলন করা যায়। সাথী ও বন্ধুগণ, সরকারকে বিপক্ষে ফেলে কোনো দাবি দাওয়া আদায় করা যায় না। সুতরাং সরকারের পক্ষ থেকে আমরা যদি আমাদের দাবিগুলো আদায় করতে পারি, তাহলে তাই হবে আমাদের জন্য শ্রেয়। আমাদের সংগঠন রাস্তার যানজট নিরসন ও শৃঙ্খলার কাজ করে যাচ্ছে। বর্তমান প্রশাসন বিভিন্ন গ্যারেজে হামলার কারণে পথে বসতে যাচ্ছে হাজার হাজার মানুষ। আমরা মূলত এই গ্যারেজ হামলা এবং অতর্কিত হামলা সাধারণ সম্পাদক এস.এম. ফয়েজ বলেন, অবৈধভাবে গাড়ি জব্দ ও অতিরিক্ত জরিমানা বন্ধ না হলে আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। এতে নেতৃবৃন্দ মেয়রের হস্তক্ষেপ কামনা করেন।